আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কথা বলবো সিগারেট 22-23 আসা একটি কোশ্চেন নিয়ে। তো এই কোশ্চেনের সাথে জড়িত হচ্ছে লিফটের কনসেপ্টটা। তো ওইটা আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তো এখানে কোশ্চেনটা বলছে কি, কোশ্চেনটা বলছে, আচ্ছা তো আমরা কোশ্চেনটা পড়ার আগে হচ্ছে একটু লিফটের কনসেপ্টটা দেখে আসি। তো লিফটের ক্ষেত্রে আমার যেটা ঘটে, যে এটা হচ্ছে আমার লিফট। তো নর্মালি লিফটটা হচ্ছে এই উপরে কোনো একটা কিছুর সাথে দড়ি দিয়ে ঝুলানো থাকে। তো এখন যখন লিফটের মধ্যে কোনো একটা বস্তু বা কোনো একটা মানুষ থাকে, তো এখন এই লিফটের তাহলে মোট ভরটা হয়ে দাঁড়ায় হচ্ছে আমার m+m। তো আমরা ধরে নিচ্ছি যে লিফটটা এখন স্থির অবস্থায় আছে। তার মানে লিফটের মোট ভর m+m, অর্থাৎ এর ওজনটা হচ্ছে লিফট প্লাস মানুষের মোট ভরের মানে মোট ওজনটা হচ্ছে আমার m+m ইন্টু জি। তো এইটা টোটালি কাজ করতেছে নিচের দিকে, এবং যেহেতু আমার লিফটটা স্থির অবস্থায় আছে, অর্থাৎ এই যে সুতার টানটা, এটা কিন্তু আমার সম্পূর্ণ মানে এটা কাজ করতে সম্পূর্ণ বিপরীত দিকে, এবং এই সুতার টানটা হচ্ছে আমার এই লিফট এবং মানুষের ভরের সমান, মানে লিফট এবং মানুষের ওজনের সমান, অর্থাৎ m+m ইন্টু জি। তাহলে এক্ষেত্রে আমার কী হচ্ছে, এক্ষেত্রে হচ্ছে আমার যে রশির টানটা, এটা লিফট এবং মানুষের যে সম্মিলিত ওজন তার সমান হচ্ছে। এবং যখন আমার হচ্ছে লিফটটা উপরের দিকে উঠা শুরু করে, অর্থাৎ তখন হচ্ছে লিফটের একটা উপরের দিকে একটা এক্সিলারেশন বা ত্বরণ পায়। তো সেই ক্ষেত্রে আমার কি হয়, সেই ক্ষেত্রে তাহলে আমার লব্ধি মানে আমার যে লব্ধি বলের দিকটা কোন দিকে, তখন থাকে উপরের দিকে, তাই না? তার মানে আমার অবশ্যই উপরের দিকে যে বলটা কাজ করবে, অর্থাৎ আমার যে টান বলটা, এটা হচ্ছে আমার টান বল, তাই না? তো টান বলের মান হচ্ছে, যখন লিফট স্থির থাকতেছে তখন টান বলের মান হচ্ছে আমার লিফট এবং ওই লিফটের মধ্যে যা কিছু আছে তার ওজনের সমান। কিন্তু যখন হচ্ছে লিফট উপরের দিকে উঠতেছে, তখন কিন্তু টান বলটা ওটা হচ্ছে না। তখন টান বলটা যদি আমার টি হয়, তাহলে যখন লিফটটা উপরে উঠবে, উপরে ওঠার ক্ষেত্রে হচ্ছে আমার টান বল যদি আমার টি হয়, আর ওজন যদি আমার হচ্ছে এই যে এটা, তো তাই না, ওজন হচ্ছে আমার কি এম, মানে লিফট এবং মানুষের ওজন হচ্ছে m ইন্টু জি। তো আমি যদি টান বল থেকে ওজনটা বিয়োগ করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমি লব্ধি মানে ওটা কী বললাম, লব্ধি বলের দিকটা পাবো। তো লব্ধি বলের দিকটা তখন, তাহলে লব্ধি বল কোনটা, তাহলে m+m ইন্টু এ, মানে যদি আমার, তাহলে এখানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার সেই এক্সিলারেশন যে এক্সিলারেশনে আমার লিফটটা উপরে উঠতেছে। তো একই ক্ষেত্রে, তো একইভাবে যখন আবার লিফটটা নিচে নামবে, তখন কিন্তু আমার লব্ধি ত্বরণটা কাজ করতেছে নিচের দিকে, তাই না? তখন আমার এই কাজ করতেছে নিচের দিকে নামার ক্ষেত্রে। তাহলে নামার ক্ষেত্রে কি ঘটে, যেহেতু আমার লব্ধি ত্বরণটা বা লব্ধি ত্বরণ বা লব্ধি বলটা কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে। তাহলে তখন কিন্তু আমার এই নিচের দিকে যে বলটা, এই যে আমার লিফট এবং মানুষের ওজন, ওইটা কিন্তু তখন এই টান বলের চেয়ে বেশি হবে, তাই না? তাহলে m+m ইন্টু জি, তখন -t, ঠিক আছে? তো এখন এই ক্ষেত্রে তাহলে এই যে এই বিয়োগ ফলটা হচ্ছে আমার ওই নিচের দিকে নামার যে লব্ধি বল, ওইটা। তাহলে এখানে আমার আলটিমেটলি কী ঘটে, এখানে যখন আমি ধরে নিচ্ছি যে এখানে আমার হচ্ছে এই টার্মটা প্রথম ক্ষেত্রে t1, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আমার t2, মানে এইখানে আমার বিষয়টা এখানে কী ঘটতেছে, বিষয়টা হচ্ছে আমার এখানে কিন্তু লিফটের ওজন, লিফট এবং মানুষের ওজন সবসময় কনস্ট্যান্ট আছে। তাহলে এখানে কিন্তু আমার ওজনটা কনস্ট্যান্ট, এখানে আমার চেঞ্জ হচ্ছে কি, চেঞ্জ হচ্ছে আমার টান বলটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসটা আমার খেয়াল রাখা লাগবে যে আমার লিফটের যে রশি, এই টান বলটা কিন্তু আমার চেঞ্জেবল। এর জন্যই কিন্তু আমার ওই লিফট উপর এবং নিচে ওঠানামা করার ক্ষেত্রে কিন্তু ভিন্ন টান প্রদর্শন করতেছে ওই তারে। তো আমরা একই কনসেপ্ট দিয়ে এই কোশ্চেনটা যখন আমরা দেখব, তো এই কোশ্চেনে বলছে যে গরম বাতাসে পরিপূর্ণ m ভরের একটি বেলুন পৃথিবীর দিকে ধ্রুব ত্বরণে এতে নেমে আসছে। ঝুড়ি থেকে কী পরিমাণ m ভর ফেলে দিলে বেলুনটি উপরের দিকে একই ধ্রুব ত্বরণ এতে উঠে যাচ্ছে। তো এখানে আমার লিফটের অঙ্ক আর এটার মধ্যে
পার্থক্যটা হচ্ছে যে আমার লিফটের অঙ্কের ক্ষেত্রে কিন্তু ওজনটা কনস্ট্যান্ট ছিল, কিন্তু এখানে আমি একটা ভর ফেলে দিচ্ছি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার ওজনটা আগের চেয়ে কমে যাচ্ছে। তো এইখানে যে আমার যে ওই লিফটের অঙ্কের যে টান বলটা ছিল, তো এইখানে ওই টান বলের মতো যে বলটা কাজ করতেছে ওইটা আমার কনস্ট্যান্ট থাকবে। তো আমার এই যে এরপরের লাইনে লেখা আছে যে সকল ক্ষেত্রে বেলুনটির আয়তন একই ছিল বলে ধরে নেওয়া হলো। তাহলে এইখানে যে আমার এই লাইনটা লেখা আছে এর মাধ্যমে আমাকে বুঝতে হবে যে এর আয়তন একই ছিল, তার মানে এটা হচ্ছে আমার যে মানে বাতাস, বাতাস আমার এই বেলুনটার গায়ে যে প্রতিক্রিয়া বল দেবে এটা কিন্তু দুই ক্ষেত্রে এক। তো এই জন্যে আমি হচ্ছে এখানে বলছিলাম যে এখানে যে আমার টান বলটা ছিল লিফটের ক্ষেত্রে এটা কিন্তু আমার দুই ক্ষেত্রে ভিন্ন রকম ছিল, উপর ওঠার ক্ষেত্রে একরকম এবং নিচে নামার ক্ষেত্রে একরকম। কিন্তু আমার এই যে এই কোয়েশ্চেনটাতে বলে দেওয়া আছে, আমাকে একটা হিন্টস দেওয়া আছে, এই হিন্টসের মাধ্যমে আমাকে বুঝতে হবে যে আমার যে বাতাসের প্রতিক্রিয়া বল এটা যখন বেলুনটা উপরে উঠতেছে এবং নামতেছে দুই ক্ষেত্রে একই। তাহলে আমি যখন সলভ করব, তো সলভ করার ক্ষেত্রে এখানে হচ্ছে আমার আচ্ছা এখানে কিছু অপশান ছিল, তো আমি অপশানগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার অপশানে এই এম এর মানটাকে প্রকাশ করা আছে এ হচ্ছে আমার ওই যে ওই ধ্রুব ত্বরণটা, আর জি হচ্ছে আমার অভিকর্ষ ত্বরণ, এবং এমটা হচ্ছে ওই মানে পূর্বের মানে ভর ফেলার আগে আমার হচ্ছে বেলুনটার সম্পূর্ণ ভর। তো এই ক্ষেত্রে তাহলে আমি ওই লিফটের কনসেপ্টটা অ্যাপ্লাই করব। তাহলে হচ্ছে আমি সমাধান যদি করতে চাই তখন হচ্ছে লিখব যে উপরে ওঠার ক্ষেত্রে না, আমার হচ্ছে ফার্স্ট কেস কী ছিল, ফার্স্ট কেস হচ্ছে আমার নিচে নামছে, তাহলে হচ্ছে আমার প্রথম ক্ষেত্রে নিচে নামতেছে, প্রথম ক্ষেত্রে অর্থাৎ হচ্ছে নিচে নামার সময় ধ্রুব ত্বরণে নেমে আসছে, তাহলে হচ্ছে নিচে নামার সময়। তো আমি এখানে ধরে নিলাম হচ্ছে আমার যে বাতাসের প্রতিক্রিয়া বল সেটা হচ্ছে আমার ধরে নিলাম হচ্ছে আমার টি ধরলাম। তো এখন এটার এই যে বেলুনটা যদি এটা হয় বেলুন, এটা হচ্ছে ঝুড়ি, তো এটার ভরটা কাজ করতেছে নিচের দিকে, ওজন তাহলে হচ্ছে এম প্লাস, তো ওজন এম যেহেতু বলা আসতে এম জিটা কাজ করতেছে আমার নিচের দিকে, এবং এটার যে প্রতিক্রিয়া বল ওইটা কাজ করতেছে টি উপরের দিকে, এবং এটা হচ্ছে এ ধ্রুব ত্বরণে নিচে নামছে, তাহলে হচ্ছে এটার লব্ধিটা কাজ করতেছে হচ্ছে আমার নিচের দিকে, ওইটা হচ্ছে আমার এম এ, এটা কাজ করতেছে নিচের দিকে। তাহলে আমি প্রথম ক্ষেত্রে লিখতে পারতেছি যে আমার টি মাইনাস এম জি, টিটা হচ্ছে এখানে হচ্ছে আমার যেহেতু নিচে নামতেছে তাহলে হচ্ছে আমার ওজনটা বড় হবে, তাহলে এম জি মাইনাস টি ইকুয়াল হচ্ছে আমার এম, এটা আমি লিখতেছি। তো এখান থেকে আমি টিটা বের করবো, তাহলে টি এর মান হচ্ছে আমার কত, টি এর মান হচ্ছে আমার এম জি মাইনাস এম এ। তো এখানে আমি টি এর মানটা কেন বের করলাম, কারণ আমি হচ্ছে আমার কিন্তু যখন আমি মানে এম এর মানটা যে বের করব মানে ছোটো এম এর মান, ওটা কিন্তু আমি টি দিয়ে বের করবো না, ওটা আমি বের করবো এম জি মানে এম জি আর এ দিয়ে। এর জন্য আমি টি এর মানটা সেকেন্ড ক্ষেত্রে প্রতিস্থাপন করবো, যেমন যে এখানে যখন লিখবো দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে উপরে উঠতেছে, তো উপরে ওঠার ক্ষেত্রে আমি লিখবো উপরে ওঠার ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে হচ্ছে আমি লিখবো, তো যেহেতু উপরে উঠতেছে তাহলে তখন এখানে কিন্তু আমার বলা আছে টি মানে প্রতিক্রিয়া বলটা কিন্তু কনস্ট্যান্ট, তো এটা তো আমার টি থাকতেছে, তো হচ্ছে আমার উপরে ওঠার ক্ষেত্রে তাহলে টিটা হবে বড়, তার উপরের ক্ষেত্রে কী হবে টি মাইনাস এম, যেই ক্ষেত্রে কিন্তু ভরটা চেঞ্জ হয়েছে, এই ক্ষেত্রে হচ্ছে আমার এম পরিমাণ ভর ফেলে দেওয়া হয়েছে, তার মানে আমার ভরটা আছে কোন পরিমাণ, এম মাইনাস এম পরিমাণ ভরটা আছে, তো এই পরিমাণ, তাহলে এখানে হচ্ছে আমার লব্ধি বলটা কত হবে এম মাইনাস এম ইন্টু এ পরিমাণ। তো এখান থেকে আমি টি এর মানটা এখানে বসাই দেব, টি এর মানটা ছিল হচ্ছে যে এম জি মাইনাস এ, এটা হচ্ছে এখান থেকে আমি বের করছিলাম, তো এটা আমি বসাই দিলাম, পরে এখানে যা আছে ওগুলো লিখে ফেলবো যে এম মাইনাস এম জি এম মাইনাস এম। এখন আমি হচ্ছে এর রাশিগুলো এক পাশে নিয়ে আসবো, কারণ আমার এর মানটা তো লাগবে, তো এখান থেকে হচ্ছে আমার এম জি মাইনাস এম এ মাইনাস এম জি মাইনাস হচ্ছে আমার প্লাস হয়ে যাবে, এটা এম জি মাইনাস, তো এটা কিন্তু মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, তো এখানে হচ্ছে থাকতেছে এম এ, আমি হচ্ছে এখানে এম এর মানে এমগুলো এক পাশে নিয়ে যাবো, ছোটো এমগুলো, আমার এখানে এম এর মানটা যেহেতু লাগবে, তো এখন হচ্ছে ছোটো এম আছে কোথায় যে এখানে আর এইখানে, পাশে চলে গেলে হচ্ছে এমটা কমন নিলে জি প্লাস এ থাকতেছে, আর এই পাশে হচ্ছে আমার এই যে এম জি কাটাকাটি গেল, তাহলে এই পাশে গেলে হচ্ছে আমার কি থাকতেছে, এই পাশে গেলে এম এ যোগ হয়ে 2m হয়ে যাবে। সুতরাং আমার এম এর মানটা কোনটা আসতেছে, এম এর মানটা আসবে হচ্ছে আমার 2 এ জি প্লাস এ ইন্টু এমটা এই পাশে লিখে ফেললাম,
তো এটা আছে হচ্ছে আমার এই নাম্বার অপশন, তাহলে আমার অ্যান্সার হচ্ছে এ।